দেখুন, প্রথম দিন দিদি বলেছে যে ভাঙড়ের মানুষের প্রতি আমি দুর্বল। ভাঙড়ের মানুষ 2006 সালে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, যখন দুর্দান্ত বামপার সেই সময়। ফলে দিদির কাছে আমি ঘরের দাবি করেছিলাম, দিদির কাছে আমি এনকেডি এর দাবি করেছিলাম। আজকে দিদির কোথায় সেটা প্রকাশ পেয়ে গেল যে আগামী দিনে ভাঙড় থেকে আমরা যে দাবিটা করব, দিদি সেটা মেনে নেবেন, এটা সেটা করে দেবেন। এটা আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় পাওনা বলে আমি মনে করি। আমি দিদিকে লাখো কোটি প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি। দিদি যেভাবে আমাদের পাশে আছে, বাংলার মানুষের পাশে আছে, যেভাবে আজকের বাংলার উন্নয়নের সাথে আছে, এটা আমরা সত্যিকারে আমরা দিদির প্রতি কৃতজ্ঞ। দেখুন, আমার ইতিমধ্যে কয়েকজন সিকিউরিটি তুলে নিয়েছে এবং সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তাদের দোসর আইএসএফ প্রতিটা মুহূর্তে আমার উপর আক্রমণ করার চেষ্টা করছে। আপনারা জানেন যে ফুলেরহাট 2-তেও আমার গাড়ির উপরে বোমা মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এখন খুব পরিষ্কার হবে, নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে বিভিন্ন সমাজ বিরোধী দিয়ে আমাকে খুন করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন সূত্র মাত্র খবর পাচ্ছি। উনি অনেকটা হতাশা হয়ে পড়েছেন এবং একজন ক্রিমিনাল, একজন সমাজ বিরোধীকে দলে নিয়েছেন। তার একটাই লক্ষ্য, একে দলে নেওয়া, আমাকে খুন করার জন্য। ভাঙড়ের মানুষ আমার সাথে আছে, তাদের আশীর্বাদ দেওয়ার সাথে আছে। যতই চেষ্টা করুক কিছু করতে পারবে বলে আমি অন্তত আশা করি। দেখুন, হসপিটালের কাজ মনে হয় অনেকটা এগিয়েছে বলে আমার যতটুকু মনে হয়েছে। কিন্তু এই মাঠে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা ভাঙড়ের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে মেডিকেল কলেজ তৈরি করে দেবো। আজ পর্যন্ত একটা ইটের খড় পর্যন্ত সেখানে পড়েনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মেডিকেল কলেজটা তৈরি হয়েছে, সেটা শুরু হবে আগামী দিনে। ডক্টর, নার্স যেগুলো আছে নিশ্চিতভাবে আমি মনে করি শুরু হবে, এবং শুরু করার জন্য দিদির কাছে যা যা দরবার আমি নিশ্চিতভাবে আগামী দিনে করবো। মায়ের মন, মা সন্তানকে কখন গাল দেবে আর কখনো ভালোবাসবে সেটা মায়ের সব নিজস্ব চিন্তা ভাবনা। ফলে এটাকে নিয়ে বিরোধীরা অনেক কথা বলেন, সেটা নিয়ে আমরা কোনো গুরুত্বই দিই না। আসলে যারা গণতান্ত্রিক ভাবে আমাদের সঙ্গে পেরে ওঠে না, যারা অর্গানাইজেশন হয়েছে, যারা আমাদের কাছে টিকে থাকতে পারে না, তারা আমাদের বিরুদ্ধে কুৎসা করে। যেমন একজন যদি ধরি নওশাদ সিদ্দিকী, যে আমাকে অনেক বড় বড় কথা বলে, যে আমাকে নটোরিয়াস থেকে শুরু করে অনেক কিছু বলে। কে নটোরিয়াস তার প্রমাণ হয়ে গেল গত কয়েকদিন আগে, যে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা, আমার নামের পাশে কোনো ক্রাইম, কোনো কেস, কোনো কনভিকশন সবই নীল। আর নওশাদ সিদ্দিকীর নামের পাশে 17খানা কেস। তার মধ্যে প্রথম কেসটা হচ্ছে বিলকিসের 376 সেকশন, দ্বিতীয় কেস 302 মার্ডার, তৃতীয় কেস 307 হাম মার্ডার, চতুর্থ কেস পুলিশের মাথায় লাঠি মারা, পুলিশের গাড়ি জ্বালানো 436। এর বাইরে 100 কেস আছে, আপনারা দেখেছেন। ফলে বাংলার সবচেয়ে বড় নটোরিয়াস ক্রিমিনাল, সবচেয়ে বড় সমাজ বিরোধী খুনি এবং ভাঙড়ের সবচেয়ে বড় জঙ্গি, যে জঙ্গি মনোভাব নিয়ে কাজ করছে, এখানে বাচ্চা বাচ্চা ছেলেকে জেহাদি বানিয়ে তাদেরকে সমাজ বিরোধী বানাচ্ছে, সেটা হলো এই ভাঙড়ের বর্তমানের ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ আগামী দিনে তার জবাব দেবে। সেটা আপনারা দেখেছেন, জনপ্লাবন তৈরি হয়েছে। আমি বুঝতে পারিনি যে এত মানুষ এখানে হতে পারে। আমার প্রত্যাশার বাইরে হয়েছে, এইটুকু বলবো। যতটা মানুষ এখানে ছিল তার ডবল মানুষ ছিল রাস্তা এবং 3 নম্বর কলোনির মাঠে। 3 কিলোমিটার রাস্তা পালপাড়া থেকে মানুষ আসতে পারেনি, ওদিকে পাগলারহাট থেকে মানুষ ঢুকতে পারেনি। আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছিলাম। তারপরেও মানে ভোজেরহাট মাঠে যে জনপ্লাবন আগামী দিনে আমার আত্মবিশ্বাসটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে আমি মনে করি। আমি ভাঙড়ের মা বোন, ভাঙড়ের ভাই বোন, ভাঙড়ের সাধারণ নাগরিককে, যারা আমার পিতৃতুল্য আছে তাদের পায়ে হাতে প্রণাম সালাম করি, এবং যারা আমার সমবয়স্ক তাদের স্নেহ ভালোবাসা নিয়ে আগামী দিনে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।